জ্যোতিষ আচার্য চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন। শুরু করছি আজকের রাশিফল। বৃশ্চিক রাশি 2025 সাল বৃশ্চিক রাশির জন্য কেমন যেতে চলেছে। বৃশ্চিক রাশিফল 2025-এর মাধ্যমে আমরা জানব যে 2025 সাল বৃশ্চিক রাশির স্বাস্থ্য, শিক্ষা, ব্যবসা, চাকরি, আর্থিক জীবন, প্রেম, বিবাহ, বিবাহিত জীবন, গৃহস্থলী, ভূমি, বাহন ইত্যাদি কেমন যেতে চলেছে। 2025 বৃশ্চিক রাশিদের স্বাস্থ্য। বৃশ্চিক রাশিদের স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে সাল 2025 মিশ্র ফলাফল দিতে চলেছে। কিছু ক্ষেত্রে এটি গড়ের থেকে দুর্বল হতে পারে। বছরের প্রথম দিকে বিশেষ করে মার্চ মাস পর্যন্ত চতুর্থ ঘরে শনির গমন স্বাস্থ্যের দিক থেকে ভালো নয়। বিশেষ করে যাদের বুক সংক্রান্ত কোনো সমস্যা, হাঁটু সংক্রান্ত কোনো সমস্যা, কোমর সংক্রান্ত কোনো সমস্যা, মস্তিষ্কের ব্যথা ইত্যাদি সমস্যা আছে, তাহলে এই সময় জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তাদের স্বাস্থ্যের সম্পূর্ণ যত্ন নেওয়া উচিত এবং সতর্ক থাকাও প্রয়োজন। বৃশ্চিক রাশিফল 2025 অনুসারে মার্চ মাসের পরের সময় পুরনো রোগগুলি দূর করতে এবং আপনাকে সুস্থ রাখতে সাহায্য করবে। তবে মে মাস থেকে রাহু চতুর্থ ঘরে প্রবেশ করবে, যা কিছু বুক সম্পর্কিত সমস্যা তৈরি করতে পারে। মার্চের পরে শনির গোচরের কারণে পেট ইত্যাদি সংক্রান্ত কিছু সমস্যা হতে পারে। এভাবে পুরনো কিছু সমস্যার সমাধান হলে নতুন সমস্যা উদ্ভাবনে হবে। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যের দিক থেকে 2025 সাল মিশ্র হতে পারে। তাই এবছর আমাদের স্বাস্থ্যের ব্যাপারে খুব সচেতন থাকতে হবে। বিশেষ করে যাদের পেট, মাথা ব্যথা, কোমরে ব্যথা এবং বুকে ব্যথা সংক্রান্ত সমস্যা হয়, তাদেরকে তো বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। 2025 বৃশ্চিক রাশিদের শিক্ষা জীবন। বৃশ্চিক রাশির শিক্ষার্থীদের জন্য শিক্ষার দিক থেকে 2025 সাল গড় ফল দেবে। এবছর আপনার চতুর্থ এবং পঞ্চম ভাবে শনি এবং রাহুর প্রভাব অব্যাহত থাকবে। স্বাভাবিকভাবেই এমন পরিস্থিতিতে আপনার বিষয়ে উপর সঠিক মনোযোগ বজায় রাখা কঠিন হবে। কঠিন হওয়ার মানে এই নয় যে ফোকাস হওয়া সম্ভব নয়। যারা একটানা কাজ করবে তারা শুধুমাত্র তাদের বিষয়ের উপর ফোকাস করতে পারবে না, বরং ভালো ফলাফলও করতে পারবে। তবে এটা করা সহজ নয়, বরং কঠিন হবে। অথচ যারা পড়াশুনোর প্রতি খুব একটা সিরিয়াস নন বা কম সময়ে ভালো ফলাফল করেছেন, এবছর তাদের অধ্যয়নের সময় বাড়াতে হবে। বৃশ্চিক রাশিফল 2025 অনুসারে বৃহস্পতির গোচরও আপনাকে মে মাসের মাঝামাঝির আগে আরও ভালো ফল দেবে। তবে মে মাসের মাঝামাঝির পরে বৃহস্পতি গ্রহের গমন অনেক কঠোর পরিশ্রমের প্রয়োজনের ইঙ্গিত দিচ্ছে। মে মাসের মাঝামাঝির পরেই বৃহস্পতি গ্রহের গোচর গবেষণা শিক্ষার্থীদের ভালো ফলাফল দেবে। তবে অন্যান্য শিক্ষার্থীদের আরও কঠোর পরিশ্রম করতে হবে। শিক্ষার দিক থেকে এবছরটা কিছুটা দুর্বল। এই দুর্বলতা কাটিয়ে উঠতে এবং ভালো ফলাফল পেতে আপনাকে এখন তুলনামূলকভাবে আরও কঠোর পরিশ্রম করতে হবে। সাল 2025-এ বৃশ্চিক রাশির ব্যবসা জীবন। বৃশ্চিক রাশি 2025 সাল ব্যবসার দিক থেকে মিশ্র ফল দিতে চলেছে। বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত সপ্তমভাবে বৃহস্পতির গোচর ব্যবসায় খুব ভালো ফল দিতে পারে। অতএব এই সময়কালটি নতুন ব্যবসা এবং ব্যবসা সংক্রান্ত নতুন পরীক্ষা নিরীক্ষার জন্য ভালো বলে বিবেচিত হবে। যা কিছু নতুন পরীক্ষা নিরীক্ষা করতে হবে, এ সময়ের মধ্যে করা ভালো হবে। বৃশ্চিক রাশিফল 2025 অনুসারে মে মাসের মধ্যভাগের পরে বৃহস্পতি অষ্টম ঘরে প্রবেশ করবে, রাহু চতুর্থ ভাব গোচর করবে, কেতু দশম ঘরে গোচর করবে। এইভাবে এই সময়টি নতুন ব্যবসায়িক সিদ্ধান্তের জন্য ভালো বলে বিবেচিত হবে না। কিছু চলছিল তা বজায় রাখার প্রয়োজন হবে। আপনার এলাকায় প্রবীণ ব্যক্তিদের সাথে পরামর্শ করার প্রয়োজন হবে। যদি আপনার ক্ষেত্রে কোনো সিনিয়র ব্যক্তি আপনার সাথে যোগাযোগ করেন, তাহলে তার সাথে সম্পূর্ণ সম্মানের সাথে সংযুক্ত থাকুন। অপর থেকে খুব একটা ভালো সাড়া না পেলেও প্রতিবাদ বা বিদ্রোহ না করে তাকে খুশি করার প্রয়োজন, তাকে ক্রমাগত সম্মান করার প্রয়োজন হবে। তবেই আপনি আপনার ব্যবসা বজায় রাখতে সক্ষম হবেন। অন্যথায় সেই ব্যক্তি বা সমর্থন প্রত্যাহার করতে পারে এবং এর ফলে আপনার ক্ষতি হতে পারে। এমন পরিস্থিতিতে আপনাকে আপনার অভিজ্ঞতা এবং সিনিয়রদের নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে, যাতে আপনি আপনার ব্যবসা বজায় রাখতে পারেন। সাল 2025-এ বৃশ্চিক রাশিদের চাকরি জীবন।
বৃশ্চিক রাশিদের চাকরির দৃষ্টিকোণ থেকে এবছরে মিশ্র পরিণাম হবে। ষষ্ঠ ভাবের অধিপতি মঙ্গল এবছর কোনো কোনো সময়ে ভালো এবং অন্য সময়ে দুর্বল ফল দিতে পারে। ঠিক আছে, বেশিরভাগ সময় মঙ্গল আপনাকে গড় ফলাফল দিচ্ছে বলে মনে হচ্ছে। বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত শনির দৃষ্টি ষষ্ঠ ঘরে থাকবে, তাই চাকরি নিয়ে কিছু অসন্তোষ মনে থেকে যেতে পারে। বৃশ্চিক রাশিফল 2025 অনুসারে মার্চ মাসের পরে শনির অবস্থান পরিবর্তনের কারণে আপনি আপনার চাকরিতে সন্তুষ্ট থাকতে পারেন এবং অনেকাংশে ভালো বোধ করতে পারেন। মে মাসের মাঝামাঝি বৃহস্পতি লাভের ঘর থেকে ভালো ফল দেওয়ার চেষ্টা করবে। এভাবে আমরা দেখতে পাচ্ছি যে আপনি মে মাস পর্যন্ত চাকরিতে সাফল্য পেতে থাকবেন। তবে মার্চ পর্যন্ত আপনি কিছু অসুবিধার সম্মুখীন হতে পারেন, যেখানে মার্চ থেকে মে মাসের মাঝামাঝি সময়ে বেশি ভালো এবং অনুকূল হয় যদি আপনি এটি কাজ করেন। আপনি যদি চান তবে আপনি এটি করতে পারেন। মে মাসের মাঝামাঝির পরে পরিস্থিতি কিছুটা কঠিন হতে পারে। যাই হোক, যারা বিদেশে কাজ করছেন বা দূরে চাকরি করতে ইচ্ছুক তারা এই সময় ভালো ফল পেতে পারেন। সাল 2025 বৃশ্চিক রাশির আর্থিক জীবন। বৃশ্চিক রাশি 2025 অনুসারে 2025 সাল আপনার আর্থিক বিষয়ে মিশ্র ফলাফল দিতে পারে। আপনার লাভের ঘরে অধিপতি বুধের গোচর দেখলে বুধ বছরের বেশিরভাগ সময়ই ভালো ফল দেওয়ার চেষ্টা করবে, তাই আয়ের ক্ষেত্রে বড় কোনো সমস্যা হওয়ার কথা নয়। বিশেষ করে মে মাসের মাঝামাঝি পর্যন্ত যখন আপনার অর্থ গৃহের অধিপতি বৃহস্পতি লাভের ঘরে অবস্থান করবেন, তখন আপনি কেবল ভালো আয় করতে পারবেন না, আয়ের একটি বড় অংশ সঞ্চয় করতেও সক্ষম হবেন। তবে মে মাসের মাঝামাঝি সময়ে আয়ের কিছুটা মন্দাভাব দেখা যাবে। তবে মে মাসের মাঝামাঝির পরে বৃহস্পতি ধনভাবের অধিপতি হওয়ায় ধনভাবের দিকে নজর পড়বে। এই পরিস্থিতিতে বৃহস্পতির সঞ্চয় অর্থের ক্ষেত্রে ইতিবাচক ফলাফল দেবে, কিন্তু আয়ের ক্ষেত্রে সাহায্য করতে সক্ষম হবে না। অর্থাৎ বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি সময়টা আয়ের দিক থেকে খুব ভালো, তাই পরবর্তী সময়টা আয়ের দিক থেকে একটু দুর্বল, কিন্তু সঞ্চয়ের দিক থেকে ভালো হবে। সাল 2025 বৃশ্চিক রাশিদের প্রেম জীবন। বৃশ্চিক রাশির জন্য 2025 সাল প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কিছু ভালো এবং কিছু দুর্বল ফলাফল নিয়ে আসতে পারে। মঙ্গল সম্পর্কের কথা বললে মে মাসের পরে পঞ্চম ঘর থেকে রাহু কেতুর প্রভাব শেষ হবে। এমন পরিস্থিতিতে একে অপরের সম্পর্কে ভুল বোঝাবুঝি দূর করা যায়। প্রেমের সম্পর্কের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি আরও ভালো এবং সত্য হয়ে উঠবে। তবে মার্চ মাসের পরে থেকে শনি পঞ্চমভাবে গোচর করবে, যা প্রেমের সম্পর্কের প্রতি কিছুটা উদাসীনতা দিতে পারে। যাই হোক, যারা সত্যিকারের ভালোবাসেন তাদের জন্য শনি সহায়ক হতে পারে। অর্থাৎ যদি আপনার প্রেম বাস্তবিক, তাহলে আপনারা একে অপরের সাথে প্রেম করে থাকেন আর ভবিষ্যতে বিবাহ করার চেষ্টাও থাকেন, এই স্থির পরিস্থিতিতে আপনার ভালো পরিণামও মিলতে পারে। কিন্তু যদি আপনি প্রেম টাইম পাস করার জন্য করেন, তাহলে সময় অনুসারে আপনার প্রেম বদলাতে থাকবে। শনির এই গোচর আপনার প্রেম সম্পর্কে বিবাদ করানোর কাজ করবে। এর অর্থ হলো 2025 সালটি প্রেম সম্পর্কের জন্য মিশ্র ফলাফল দিতে চলেছে। যদি আপনার ভালোবাসা সত্য হয় তবে শনি আপনার ক্ষতি না করে ভালো ফল দিতে চাইবে এবং বৃশ্চিক রাশি 2025 অনুসারে বছরের প্রথমার্ধে বৃহস্পতি গ্রহ আপনার জন্য সহায়ক হবে। এইভাবে আপনি বছরের প্রথমভাবে আপনার প্রেমের জীবন আরও ভালোভাবে উপভোগ করতে সক্ষম হবেন। বছরের দ্বিতীয়ার্ধ মিশ্র হতে পারে। সাল 2025 বৃশ্চিক রাশির বিবাহ এবং বিবাহিত জীবন। বৃশ্চিক রাশির যদি আপনার বয়স বিবাহের উপযুক্ত হতে চলেছে আর আপনি বিবাহের চেষ্টাতে লেগেছেন, তাহলে বছরের প্রথম ভাগ এই ব্যাপারে আপনার জন্য বেশি সাহায্যকারী হতে পারে। বিশেষ করে মে মাসের মধ্যভাগের সময় বেশি ভালো হবে। এই সময় আপনার পঞ্চমভাবে অধিপতি বৃহস্পতি সপ্তমভাবে থাকবে, যা শুধুমাত্র একটি সাধারণ বিবাহ সম্পর্ক করতে সহায়ক হবে না, কিন্তু প্রেমের বিবাহের ইচ্ছুক প্রকৃত প্রেমিকের ইচ্ছা পূরণেও সাহায্য করবে। অর্থাৎ প্রেম বিবাহে বৃহস্পতি সহায়ক হবে। অন্যদিকে যারা শুধুমাত্র প্রেমের ভান করছিলেন তাদের প্ল্যান ফাঁস হতে পারে। অর্থাৎ তাদের প্রেমের সঙ্গী হয়তো জানতে পারবে যে তাদের মধ্যকার প্রেম বিয়েতে রূপান্তরিত হওয়ার কোনো মজবুত ভিত্তি নেই। বৃশ্চিক রাশিফল 2025 অনুসারে
মে মাসের মাঝামাঝির পরে ফলাফল তুলনামূলকভাবে দুর্বল থাকতে পারে। এমতো অবস্থায় বছরের প্রথমার্ধে বিয়ের প্রক্রিয়া সম্পন্ন করাই বুদ্ধিমানের কাজ হবে। বছরের প্রথম অংশটি দাম্পত্য জীবনের সাথে সম্পর্কিত বিষয়েও ভালো ফল দিতে পারে। পরবর্তী সময়ে বৃহস্পতি অষ্টমভাবে থাকবে এবং শনি সপ্তমভাবে অবস্থান করবে। অতএব কিছু অসঙ্গতি বা ভারসাম্যহীনতা দেখা যেতে পারে। অর্থাৎ বছরের প্রথমভাবে আপনি আপনার বিবাহিত জীবন আরও ভালোভাবে উপভোগ করতে পারবেন, যেখানে বছরের দ্বিতীয় ভাগ আপনার জন্য অতিরিক্ত বুদ্ধি দাবি করবে। সাল 2025-এ বৃশ্চিক রাশিদের পারিবারিক এবং গার্হস্থ্য জীবন। বৃশ্চিক রাশিদের পারিবারিক জীবনের জন্য এবছরের প্রথম ভাগ বেশ ভালো হতে পারে। বিশেষ করে মে মাসের মধ্যভাগ পর্যন্ত আপনার দ্বিতীয় ভাবের অধিপতি বৃহস্পতি ভালো স্থিতিতে থাকবে, যা ঘর পরিবারের সুমতি দিয়ে সম্পর্ককে ভালো রাখতে কাজ করবে। মে মাসের মধ্যভাগের পরে বৃহস্পতি অষ্টমভাবে যাওয়ার কারণে কিছুটা দুর্বল হতে পারে। যদিও বৃহস্পতি তখনও দ্বিতীয় ভাব আর চতুর্থ ভাবকে দেখবে, অতএব কোনো বড় অসঙ্গতি আসতে দেবে না, কিন্তু দুর্বল হওয়ার কারণে প্রথমের মতো পরিণাম দিতে অসমর্থ হতে পারে। এর মধ্যে মার্চ মাসের পরে শনির দ্বিতীয় দৃষ্টিভাবে পড়তে পারে। অতএব কিছু সদস্যের মধ্যে ভারসাম্যহীনতা এবং অসন্তোষ দেখা যেতে পারে। ঘরোয়া জীবনের কথা বললে এবছর ঘরোয়া জীবনে তুলনামূলকভাবে ভালো ফল দেখা যেতে পারে। বিশেষ করে মার্চের পরে চতুর্থ ভাব থেকে শনির গ্রহের প্রভাব চলে যাবে। এমন পরিস্থিতিতে গত কয়েকদিন ধরে যে সমস্যাগুলি চলছিল তা দূর হয়ে যাবে। যদিও মে মাসের পরে রাহুর প্রভাবে চতুর্থভাবে শুরু হয়ে যাবে, যা কিছু ব্যবধান দিতে কাজ করবে, কিন্তু পুরনো সমস্যা দূর হওয়ার ফলে আপনি শান্তির নিঃশ্বাস নেবেন। বৃহস্পতি বৃশ্চিক রাশিফল 2025 অনুসারে মে মাসের মধ্যভাগের পরে বৃহস্পতির প্রভাব চতুর্থভাবে থাকবে। তিনিও আপনাকে সাহায্য করতে থাকবেন। এভাবে আমরা দেখতে পাই যে বছরের প্রথমার্ধটি পারিবারিক বিষয়গুলির জন্য ভালো এবং দ্বিতীয়ার্ধটি কিছুটা দুর্বল। বছরের দ্বিতীয়ার্ধটি পারিবারিক বিষয়গুলির জন্য ভালো হতে পারে। সাল 2025 বৃশ্চিক রাশির ভূমি, ভবন এবং বাহন সুখ। বৃশ্চিক রাশিদের যদি আপনি বেশি কিছুদিন ধরে ভূমি, ভবন কেনা বা বেচার জন্য চেষ্টা করছিলেন, কিন্তু এই কাজটি এগোচ্ছে না, তাহলে এই বছর এই ব্যাপারে আপনি অনুকূলতা দেখতে পাবেন। বিশেষ করে মার্চ মাসের পর চতুর্থ ঘর থেকে শনির প্রবাহ শেষ হয়ে যাবে, যা জমি এবং ইমারত সংক্রান্ত বিষয়ে দ্রুত কাজ করতে হবে। তবে মে মাস থেকে রাহুর প্রভাব চতুর্থভাবে থাকবে, এতে ছোটোখাটো ব্যাঘাত ঘটতে পারে। তবে পরিস্থিতি আগের মতো থাকবে না, পরিস্থিতি আগের থেকে ভালো হবে। ফলস্বরূপ আপনি শান্তি অনুভব করতে পারবেন। তার মানে এবছর জমি, ভবন, যানবাহন ইত্যাদি সংক্রান্ত বিষয়ে বিগত বছরের তুলনায় ভালো ফল দিতে পারে। আমরা যদি যানবাহন সম্পর্কিত বিষয়গুলি নিয়ে কথা বলি, তবে এক্ষেত্রেও আপনি ভালো সামঞ্জস্য এবং তুলনামূলকভাবে ভালো ফলাফল পেতে পারেন। গাড়ি কেনার দিক থেকে এপ্রিল থেকে মে মাসের মাঝামাঝি সময়টা ভালো যাবে। এর আগে এবং পরে প্রশ্নবিদ্ধ গাড়িটি সঠিকভাবে যাচাই অথবা তদন্ত করার জন্য আপনাকে অনুরোধ করা হচ্ছে। যদিও এবছর আপনার গাড়ি কেনার ইচ্ছা পূরণ হতে পারে। সাল 2025-এ বৃশ্চিক রাশিদের জন্য উপায়: প্রত্যেক শনিবারে প্রবাহিত শুদ্ধ জলে জটা সমেত 4টি নারকেল ভাসিয়ে দিন। মিত্রদের মধ্যে নোনতা জিনিস ভাগ করে দিন। শরীরে চাঁদি ধারণ করুন। আপনার বছরটি খুব ভালো কাটুক বৃশ্চিক রাশি। জয় মা তারা, জয় বাবা লোকনাথ।